আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। সবার প্রথমে দেবাদিদেব মহাদেবের চরণে শতকোটি প্রণাম এবং ধন্যবাদ জানাই এবছর শ্রাবণ মাসের 5টা সোমবার আমাকে শিব পুজো করার সৌভাগ্য প্রদান করার জন্য। তোমরা কারা কারা গত প্রত্যেকটা সোমবার ব্রত রাখতে পেরেছো কমেন্টে কিন্তু জানিও, আর যারা পারোনি তারা মন খারাপ করো। গত সবগুলো সোমবারই যে জিনিসগুলো দিয়ে অভিষেক করিয়েছিলাম আজকেও ঠিকই একই জিনিস দিয়ে অভিষেক করিনি। শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবার বলেই নয়, যে কোনো সোমবারে যে কোনো দিন শিব পুজো করার সময় তোমরা এভাবে অভিষেক করাতে পারো। এমনকি শিবরাত্রির সময়তেও তোমরা এভাবে শিব ঠাকুরের অভিষেক করিয়ে পুজো করাতে পারো। এক এক করে ঘি, মধু, দুধ, দই, এখন দিচ্ছি কেশর মেশানো আর অগ্র মেশানো গোলাপ জল, আর এরপর দেবো শস্য। প্রথমে দিলাম কালো তিল, ছোলার ডাল, গোটা মুগ ডাল, জব শস্য, অক্ষত আতপ চাল। আতপ চাল নিবেদনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে দেখে নেবে একটা আতপ চালও যেন ভাঙা না থাকে। আর এরপর দিলাম ছোলার ছাতু। শেষ সোমবার ছোলার ছাতু বা গমের ছাতু নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপরে জল দিয়ে ভালো করে অভিষেক করে নিয়ে দিলাম বেলপাতা, আম পাতা, পান পাতা, ফুল, একটা পূর্ণ ফল আর মিষ্টি। হলুদ চন্দনটার জন্য আমি বহুবার বলেছি, তারপরেও তোমরা প্রত্যেকটা ভিডিওতে জানতে চাও। এই হলুদ চন্দনটার নাম হচ্ছে অষ্টগন্ধা। যে কোনো দশকর্মার দোকানে বা অনলাইন থেকে তোমরা অষ্টগন্ধা কুমকুম বললেই পেয়ে যাবে। স্বয়ং দেবাদিদেব মহাদেব চিকিৎসক বা বৈদ্যের রূপে রাবণের ক্ষত নিরাময় করেছিলেন, তার জন্য তাকে বৈদ্যনাথ বলা হয়। এছাড়াও শিবকে সকল শারীরিক এবং মানসিক ব্যাধির নিরাময়কারী পরম চিকিৎসক বা বৈদ্যের ঈশ্বর বলে মানা হয়। তাই এই অভিষেকৃত জল শরীরের ব্যথা স্থানে বা ক্ষত স্থানে লাগালে তা নিমেষেই নিরাময় হয়ে যায়। যেমন গত রাত থেকেই আমার ঘাড়ের অংশে ভীষণ ব্যথা। তাছাড়াও মাইগ্রেনের মাথা ব্যথায় আমি প্রায়শই ভুগতে থাকি। তাই অভিষেকৃত কপাল, কণ্ঠ, চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আমি আমার ব্যথা স্থানেও বিষয়টা সকলের বিশ্বাসযোগ্য না হলেও এই ওষুধে আমি পরম শান্তি পাই। নিমেষেই আমার সমস্ত ব্যথা দূর হয়ে যায়। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। ঠিক যেই দিন থেকে তুমি সৃষ্টিকর্তার প্রতি অন্ধের মতো বিশ্বাস করা শুরু করবে, সেদিনই বুঝতে পারবে সৃষ্টিকর্তা সদা সর্বদা তোমাকে যত্ন সহকারে আগলে রেখেছে। অভিষেক পাত্র থেকে তুলে পরিষ্কার করে নিয়ে এখন সুন্দর করে নিজের মনের মতো করে দেবাদিদেব মহাদেবের শৃঙ্গার করিয়েছি। 5টা সোমবার আমি মহাদেবকে ভিন্ন ভিন্ন রূপে সাজিয়েছি। সবশেষে আমি মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই অধমের যৎসামান্যটুকু সেবা তিনি যেন গ্রহণ করেন।